বিয়ের জন্য পাত্রী চাই, মোবাইল নাম্বার। নাম্বারটা এই বাড়ির ঠিকানাই তো দিল। বাসায় কেউ আছেন? হ্যাঁ বলেন। কি ব্যাপার? তুমি তুমি আমার বাড়িতে? বুঝতে পারলাম না, হঠাৎ করে আবার তুমি আমার বাসায়? আসলে ওই ব্যানারে দেখার পরে আমি ফোন দিয়েছিলাম। ও, তার মানে তুমিই পাত্রী। আমার কি কপাল! যার সাথে আমি দীর্ঘ 5টা বছর কাটিয়েছি, সেই কিনা আবার নতুন করে আমাকে ফোন দিয়েছে সে আমাকে বিয়ে করবে। যাই হোক, তো এতদিন পর কোথা থেকে আসলে তুমি? আসলে তুমি যেটা ভাবতেছো ব্যাপারটা কিন্তু তেমন না। আমি তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আসিনি। আর দেখো, আমি চাইছিলাম কি জানো, আমি আমার এই মুখটা আর কোনোদিনও তোমাকে দেখাবো না, কারণ আমি তো ভুল করছি। আমি এটা ভাবিনি কখনো যে তোমাকে ছেড়ে গিয়ে আমি সুখে থাকতে পারবো। আর জানো, আমি তো মনে মনে একটা চিন্তা করেই রেখেছি যে আমার এই মুখটা আর কোনোদিন তোমার সামনে নিয়ে আসবো না, তোমাকে দেখাবো না। কিন্তু ভাগ্যের কি পরিণতি, তোমারই সামনে আমাকে নিয়ে আসলো। তুমি কি জানো, তুমি চলে যাওয়ার পর থেকে আমার ওই বাচ্চাটাকে মানুষ করতে কতটা কষ্ট হয়েছে? আমিও কিন্তু এখন পর্যন্ত বিয়ে করিনি, কারণ যদি আমি বিয়ে করি আমার ওই বাচ্চাটার সৎমা হবে। সে কি আমার ওই বাচ্চাটাকে তার নিজের মায়ের মতো আদর দেবে, ভালোবাসা দেবে? দেবে না। আর তুমি এতটাই পাষাণ যে তুমি দুধের একটা বাচ্চাকে রেখে তুমি অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে গেছো। যাই হোক, যেটা ভালো হয়েছে সেটাই করেছো, তাতে আমার কোনো আফসোস নাই। তো আসলে আমি ভাবছিলাম কি, তোমাকে ছেড়ে গেলে হয়তো আমি অনেক সুখ পাবো, কিন্তু উপরআল্লাহ আমাকে এতটাই সুখ দিছে যে এখন আমি এতটাই সুখে আছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি দিনের পর দিন কান্না করে গেছি তোমার জন্য, আমার সন্তানের জন্য, কিন্তু আমি সামনে এসে দাঁড়িয়ে তোমাদের কাছে ক্ষমা চাইতে পারিনি। তো যাই হোক, যেহেতু ভুল করে চলেই আসছি, আমি তোমার সাথে নতুন করে ঘর বাঁধার জন্য এখানে আসিনি। আর আমি ঘর বাঁধতেও চাই না, কারণ আমি যে কলঙ্কের দাগ আমার শরীরে লাগিয়েছি সেটা আমি সারা জীবন বয়ে বেড়াতে চাই। কিন্তু একটা অনুরোধ, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। আমি যেটা করছি ভুল করছি, আমার পাপের প্রায়শ্চিত্ত এখন আমি তিলে তিলে করতেছি, তিলে তিলে দিচ্ছি। তুমি ভালো থাইকো, তুমি নতুন করে একটা জীবন সঙ্গী তোমার জীবনে নিও। আমি দূর থেকেই তোমাকে ভালোবেসে যাব এবং কি দোয়া করে যাব। হাসি এবার। দাঁড়াও, আসলে হয়তো আল্লাহ তাআলা চাচ্ছে যে তোমাকে নিয়ে আমি আবার সংসার করি। আসলে আমি তুমি চলে যাওয়ার পর থেকে কখনো কল্পনাও করিনি যে আমি দ্বিতীয়বার বিয়ে করব আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে। তুমি যেহেতু আবার আমার বাসা পর্যন্ত চলে আসছো, আমি আবার চাই যে আমার সন্তানটা তার মাকে ফিরে পাক, তার মায়ের ভালোবাসা পাক। আমার জন্য না, আমি শুধু আমার সন্তানের জন্য আমি আবার আমার বাড়িতে ঠাঁই দিতে চাই। যেহেতু তুমি তোমার ভুল বুঝতেই পারছো, এখানে আর আমার তেমন কিছু বলার নাই। আমি যদি আমার শরীরের চামড়া কেটে তোমার পায়ে জুতা বানিয়ে দিই, তবুও তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। আসলে আমারই বুঝতে ভুল হয়ে গেছিল যে তোমার মতো মহৎ লোক এই পৃথিবীতে আর একটাও হয় না। আচ্ছা ঠিক আছে, চলো রুমে চলো।